শিক্ষিত মানুষরূপী মানুষ যা এই ধরনের অমানুষ হয়ে যাবেন এটি বিশ্বাস করতে চাই না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। কিছু কিছু ঘটনা আছে যা আসলে নিজের চোখে দেখেও বিশ্বাস করতে কষ্ট হয়, মেনে নিতে কষ্ট হয়, প্রকাশ করতে গিয়েও ভাষা খুঁজে পাওয়া যায় না। এমন ঘটনা প্রায় আমাদের সামনে আসে, সেটি কম। তেমনই একটি ঘটনা আজকে সোশ্যাল মিডিয়ায় বিকেলের পর থেকেই আপনারা সবাই জানেন, সেটি ভাইরাল হয়েছে। আর সেটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান এমডি, যিনি এখন দায়িত্বে আছেন, সেই এমডির বাসার একজন গৃহপরিচারিকা মাত্র 11 বছর বয়সের একটি শিশুর উপরে যে অমানবিক নির্যাতন হয়েছে, সেই নির্যাতন এবং সেই নির্যাতিত মেয়েটির ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় মানুষজন কি 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 যে মানে কিভাবে যে এক একজন রিয়্যাক্ট করছেন, কিভাবে বলছেন। আমার মনে হয় যে ওই ভদ্রলোক বা ওই ভদ্রলোকের ওয়াইফ যদি এটি দেখতেন বা পড়তেন, তাহলে বোঝা হয় নিজেরাই নিজেদেরকে কিভাবে সংবরণ করতে পারতেন কিনা আমার বিশ্বাস হয় না। তো এইরকম একটি অমানবিক ঘটনা ঘটেছে, এটি কি বিশ্বাসযোগ্য? এটি কি বিশ্বাস করতে ইচ্ছে করে? বর্তমান এমডি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতো একটা প্রতিষ্ঠানের বর্তমান এমডি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, তিনি দেশের বাইরে থেকে 2-3টা ডিগ্রি নিয়ে এসেছেন, তিনি 2017 সালে অবসরে গেছেন। এরপরে 2005 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর সেপ্টেম্বরের 4 তারিখে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এবং সিও হিসেবে নিয়োগ পেয়েছেন। তার বাসায় একজন গৃহপরিচারিকা এই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এবং এই ঘটনায় 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শফিকুর রহমান, তার স্ত্রী বিথি রহমান এবং তার বাসার অপর 2 গৃহপরিচারিকা, তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে এবং এই 4 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। এই যে 2 গৃহপরিচারিকা যাদেরকে এই শফিকুর রহমান এবং তার স্ত্রীর সাথে গ্রেপ্তার করা হয়েছে, তাদের একজনের আবার 2টো সন্তান রয়েছে, যাদের একটি সন্তানের বয়স 6 মাস, এবং 2টো সন্তানকে সহই ওই পরিচারিকাকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেখেন ঘটনাগুলো কত প্যাথেটিক, এবং এই ঘটনাগুলো ঘটছে সোসাইটিতে, সমাজে ঘটছে। ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এই যে বিমানের যিনি এমডি এবং সিইও শফিকুর রহমান, তার বাসায় যে দারোয়ান ছিল, তার সাথেই ওই যে মেয়েটা কাজ করতো, সেই মেয়েটার বাবার পরিচয়, এবং সেই সূত্র ধরেই এই বাসায় কাজ নিয়েছিল। এবং শফিকুর রহমানের স্ত্রী বলেছিলেন যে এই মেয়েটিকে তারা বিয়ে পর্যন্ত দিয়ে দিবেন, তাদেরকে কোনো চিন্তা করতে হবে না, কোনো খরচ বহন করতে হবে না। সেইভাবেই কিন্তু এই মেয়েটিকে দেওয়া হয়েছিল তাদের বাসায়। এবং এরপরে দীর্ঘ সময় দেখা করতে আসেননি তার মা। এরপরে একদিন এই যিনি এমডি সাহেবের স্ত্রী, তিনি ফোন করে ওই মেয়েটির মাকে জানান যে মেয়েটি অসুস্থ, তাকে নিয়ে যেতে। তারপরে একসময় নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পর যখন এই মেয়েটিকে দেখে যে তার শরীরে বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়ার চিহ্ন রয়েছে, নির্যাতনের চিহ্ন রয়েছে, এই বিষয়গুলো নিয়ে তখন প্রশ্ন করা হয় এই এমডি সাহেবের স্ত্রীকে। তিনি কোনো সদুত্তর দিতে পারেন না। এরপরে এই যে মামলা হয়েছে 1 ফেব্রুয়ারি, এবং মামলা হওয়ার দিনের রাতেই কিন্তু 3টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠিয়েছে। এখন আমাদের এই সমাজে এই যে গৃহপরিচারিকা নির্যাতনের যে ঘটনা, সেই ঘটনাটি নতুন নয়। এই ঘটনা আমাদের দেশে দীর্ঘদিন থেকে ঘটছে। বহু লোমহর্ষক ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু এখন অনেকটা কমে এসেছে। এটি যদিও এখন কিছু ঘটনা আসছে, কিছু আসছে না, কিন্তু সিচুয়েশন আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলেই আমরা ধরে নেই, এবং পরিস্থিতি একটু উন্নতি হয়েছে বলেই ধরে নেই। কিন্তু এর মধ্যেই আজকের যে ঘটনাটি, সেই ঘটনাটি মানুষকে মোটামুটি শক করে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এখনই যে এই ঘটনাটি কিভাবে ঘটেছে, পরিস্থিতিটা কি এবং মামলার ধরন কি, এটির নিশ্চয়ই সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হবে। তার আগেই হয়তো এটিকে আমরা একেবারে যেভাবে আমি ব্যক্তিগতভাবে কখনো মিডিয়া ট্রায়াল জিনিসটাতে বিশ্বাস করি না। যে ঘটনা যেহেতু ঘটেছে এবং মেয়েটির ছবি দেখে যে পরিস্থিতি আজ করা গেছে, তাতে মনে হচ্ছে যে অনেক আগে থেকেই নির্যাতনের ঘটনা ঘটেছে, অনেক আগে থেকে নির্যাতনের চিহ্ন ছিল। কিন্তু এই মেয়েটিকে এতদিন কেন তার পরিবার খোঁজ নিল না, কেন আসলো না, কেন আরও আগে থেকে এই বিষয়টি জানাজানি হলো না, কিভাবে এই মেয়েটিকে রাখা হয়েছিল, আটকে রাখা হয়েছিল কিনা জোর করে,
এই বিষয়গুলো নিশ্চয়ই মামলার শুনানিতে আসবে এবং কী ধরনের নির্যাতন করা হয়েছে কোন পরিস্থিতিতে সেগুলোও নিশ্চয়ই শুনানিতে আসবে। মেয়েটার বয়স যেহেতু 11, একটা শিশু, সেই মেয়েটার এই সিচুয়েশান নিশ্চয়ই আদালত যারা সাক্ষী দিবেন তারা এই বিষয়টিকে স্পর্শকাতর বিষয় হিসেবে নিয়েই এটি শুনানি করবেন এবং শুনানির মধ্য দিয়ে সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়েই নিশ্চয়ই এটির চূড়ান্ত যে নিষ্পত্তি সেটি হবে। কি ঘটেছিল সেই বিষয়টা নিশ্চয়ই বেরিয়ে আসবে এবং আমরা যেই এর আগেও অনেক ঘটনা দেখেছি যে নির্যাতনের পরে সাধারণত যারা প্রভাবশালী থাকে তাদেরকে গ্রেপ্তার করতে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ অনেক সময় নেয়। কী কারণে নেয় সেটি আমরা জানি, কারণ প্রভাবশালী তো প্রভাবশালী। তো বিমানের এমডি যিনি বা তার স্ত্রী তার পরিবার তিনিও মনে হয় কম প্রভাবশালী না। উনি 5 আগস্টের পরে নিয়োগ পেয়েছেন, অবসরে যাওয়ার পরও তিনি নিয়োগ পেয়েছেন এমডি হিসাবে। নিশ্চয়ই তারও সেই অ্যাবিলিটি আছে, সেই সক্ষমতা আছে বা সেই প্রভাব আছে বলেই তিনি পেয়েছেন। কিন্তু এই ঘটনা ঘটার মামলা হওয়ার সাথে সাথেই যে অ্যারেস্ট হয়েছে এটিকে খুবই পজিটিভলি দেখা দরকার এবং আমরা পজিটিভলি এটাকে দেখতে চাই। একই সাথে এটিও বোঝা দরকার যে আসলে এই ঘটনার মানে সূত্রপাত কিভাবে এবং এই ঘটনাটি যেভাবে দ্রুততার সাথে পুলিশ অ্যাকশন নিয়েছে সেই অ্যাকশন নেওয়াটা এটি সত্যি সত্যি আমাদের যেই আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার যেই অংশ তার অংশ হিসেবে এটি হয়েছে, নাকি অনেক সময় নানা রকমের গল্প আমাদের সমাজে থাকে, প্রভাবের বিরুদ্ধে প্রভাব থাকে, অনেক সময় বড় বড় পদবীর পেছনের গল্প থাকে। এইসব বিষয় আছে কি না পেছনে সেগুলোও কিন্তু বোঝার বিষয় আছে। তবে আপাতত যেটি দেখে ওই মেয়েটির অবস্থা দেখে যেটি মনে হয়েছে যে তিনি পৈশাচিক কাজ করেছেন, নোংরা কাজ করেছেন। অত্যাচারটি মানে তিনি যে বিমানের এমডি যিনি শফিকুর রহমান, তিনি হয়তো, আমি জানি না তিনি ব্যক্তিগতভাবে মেয়েটার উপরে কখনো নির্যাতন করেছেন কিনা, মেয়েটার উপরে হাত তুলেছেন কিনা, সেটি আমি ব্যক্তিগতভাবে অন্তত বিশ্বাস করতে চাই না যে একজন শিক্ষিত মানুষরূপী মানুষ যা এই ধরনের অমানুষ হয়ে যাবেন এটি বিশ্বাস করতে চাই না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে কখনো এটি করেছেন কিনা, নাকি তার স্ত্রী এগুলো করেছেন, নাকি স্ত্রীর সাথে মিলে অন্য যে 2 আসামি তারাও এই নির্যাতনে অংশ নিয়েছেন, সেই বিষয়গুলো নিশ্চয়ই চূড়ান্ত বিচারে ফয়সালা হবে, নিশ্চয়ই এগুলো জানা হবে। এবং এই যে এমডি সাহেব যে এখন যদি তিনি সরাসরিভাবে এই ঘটনায় ইনভলভ না থাকেন, তার অজান্তে যদি অজান্তে তো হওয়ার সুযোগ কম, তারপরেও যদি এরকম হয় যে তার অজান্তে এই ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে যেটি তিনি জানেন না, সেই বিষয়টাও পরিষ্কার হয়ে আসা উচিত। এই কারণে উচিত যে সমাজের এত বড় অবস্থানের একজন মানুষ, সমাজের এত বড় শিক্ষিত একজন মানুষ, যিনি আবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা, তিনি দেশের বাইরে 2-3টা ডিগ্রি নিয়েছেন, দেশের বাইরে থেকেছেন, সেই ধরনের মানুষের পরিবারে সেই ধরনের মানুষের দ্বারা একজন গৃহকর্মী এই ধরনের নির্যাতনের শিকার হবেন, এটি যদি বিশ্বাস করতে হয় তাহলে বুঝতে হবে আসলে এই সমাজ শেষ হয়ে গেছে, এই সমাজ অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে আছে এবং এই সমাজে মানুষ অবশিষ্ট নেই এমনটা মনে হয়। ফলে বিষয়টাকে খুবই দ্রুততার সাথে এবং খুবই স্বচ্ছতার সাথে তদন্ত করে মানুষকে পরিষ্কার করা দরকার যে আসলে ঘটনাটা কী, এবং এই অপরাধের যদি অপরাধ প্রমাণ হয় তাহলে তার কঠোর শাস্তি হওয়া দরকার। সেই শাস্তির দাবি জানিয়ে শেষ করছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।